প্রিয় শিক্ষার্থীরা, প্রোগ্রামিং এসেনশিয়ালসের আজকের লেকচারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের লেকচারে আমরা অষ্টম অধ্যায়ের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের লেকচারে আমাদের অষ্টম অধ্যায়ের উপরে সর্বশেষ লেকচার। আর আজকের এই লেকচারে আমরা আলোচনা করব লিস্টে ব্যবহৃত বিল্ট ইন ফাংশন সমূহ এবং লিস্ট ব্যবহার করে কতিপয় প্রোগ্রাম। ওকে, খেয়াল করো, আজকে আমাদের ফার্স্ট টপিকস হচ্ছে লিস্টে ব্যবহৃত বিল্ট ইন ফাংশন সমূহের বর্ণনা। তো দেখো, বাম পাশে আমি কিছু ফাংশন লিখে রাখছি আর ডান পাশে তার কিছু বর্ণনা লিখে রাখছি। তোমাদের বইয়ে এই 8.5-এ হয়তো বা আরও কিছু ফাংশন আছে, তো সেখান থেকে যে ফাংশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা যে ফাংশনগুলো অনেক কমন, আমি শুধুমাত্র সেই ফাংশনগুলোকে এখানে নিয়ে আসছি। তো তোমরা যদি কেউ চাও যে আমি সবগুলো ফাংশনের কাজই জানবো, তাহলে সেখান থেকে পড়ে নিতে পারো। তো আমি আশা করতেছি এই ফাংশনের বাইরে কোনো কোশ্চেন আসার কথা না, এবং কি এই প্রত্যেকটা ফাংশনের বর্ণনাও খুবই সহজভাবে এখানে লেখা আছে। তো খেয়াল করো, নামের সাথে প্রত্যেকটা ফাংশনের বর্ণনার মিল আছে। অর্থাৎ তুমি যদি নামটাকে মনে রাখতে পারো, তাহলে অবশ্যই তার বর্ণনাও লিখতে পারবা। তো খেয়াল করো, ফার্স্টের যে ফাংশনটি আছে সেটি হচ্ছে মিন ফাংশন। তো দেখো, মিন বা মিনিমাম, এটাকে বলি আমরা মিনিমাম। আর আমরা কিন্তু জানি যে এই মিনিমাম মানে সর্বনিম্ন বা সবচেয়ে ছোট। খেয়াল করো, এখানে আমরা লিখে দিছি যে লিস্টে বিদ্যমান সকল উপাদানের মধ্যে, অর্থাৎ একটি লিস্টের ভিতরে অনেকগুলো উপাদান থাকতে পারে। তো সেই অনেকগুলো উপাদানের মধ্যে থেকে সবচেয়ে ছোট যে উপাদানটি আছে বা সবচেয়ে ছোট যে আইটেমটি আছে সেটি জানার জন্য এই মিন ফাংশনটাকে আমরা ব্যবহার করে থাকি। আর হ্যাঁ, তোমাদের এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, আমরা আগামী লেকচার থেকে নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। আর নবম অধ্যায়েও ঠিক এরকমই একটা টপিকস আছে যে টাপলে ব্যবহৃত বিল্ট ইন ফাংশন সমূহ বর্ণনা করো। আর টাপলের যে কয়টা ফাংশন আছে ওই লিস্টেই সেম ফাংশনগুলোই আছে। আমরা এখানে লিস্ট যে কথাটা লিখতেছি, নবম অধ্যায়ে শুধুমাত্র এই লিস্টের পরিবর্তে টাপল কথাটাকে লিখবো, আর পুরো অ্যান্সারই ঠিক থাকবে। তো এর জন্য আমি আশা করতেছি যে এই অষ্টম অধ্যায়ের এই টপিক্সটা এখান থেকে ভালোভাবে কমপ্লিট করে নিবা। তাহলে খেয়াল করো, আমাদের কিন্তু ফার্স্টে আছে কি মিন বা মিনিমাম ফাংশন। তো এই ফাংশনের মেইন কাজ হচ্ছে যে একটা লিস্টের ভিতরে অনেকগুলো উপাদান থাকতে পারে বা অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে। তো সেই অনেকগুলো উপাদান বা অনেকগুলো এলিমেন্ট থেকে যে এলিমেন্টটা সবচেয়ে ছোট সেই এলিমেন্টটাকে যদি আমরা জানতে চাই বা দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই মিন ফাংশনটাকে ব্যবহার করা হয়। তো তারপরে খেয়াল করো, যেহেতু মিন ফাংশন আছে বা মিনিমাম ফাংশন আছে, তার মানে অবশ্যই ম্যাক্সিমাম ফাংশনও থাকার কথা বা ম্যাক্স ফাংশনও থাকার কথা। তো দেখো, পরবর্তী ফাংশনটা হচ্ছে ম্যাক্স ফাংশন। তো দেখো, একইভাবে লিখছি আমরা যে লিস্টে বিদ্যমান সকল উপাদানের মধ্যে থেকে সর্ববৃহৎ বা সবচেয়ে বড় যে আইটেমটি আছে সেই আইটেমটি যদি জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই ম্যাক্স ফাংশনটাকে ব্যবহার করে থাকি। ওকে, তারপরে ফাংশনটা খেয়াল করো, অল ফাংশন। আসলে এখানে প্রত্যেকটা ফাংশন স্মল লেটার হবে, সবগুলো স্মল লেটার হবে। এখানে অল, এনি বা যে ইনিউমিরেট যেগুলো লিখছি আমরা, এই প্রত্যেকটাই তোমার স্মল লেটার হবে। তো তোমরা যখন লিখবা অবশ্যই এই স্মল লেটার দিয়ে লিখবা। তো দেখো, অল ফাংশন, অল মানে কিন্তু আমরা বুঝতেছি যে সকল বা সব। তো দেখো, লিস্টের সকল উপাদানের মান যদি সত্য হয় বা ট্রু হয়, তাহলে আউটপুট হিসেবে এই ফাংশনটি ট্রু রিটার্ন করবে। আবার একটু খেয়াল করো, একটা লিস্টের ভিতরে অনেকগুলো উপাদান বা অনেকগুলো এলিমেন্ট থাকবে। যদি সবগুলো এলিমেন্টের মান সত্য হয় বা ট্রু হয়, তাহলে সেই ক্ষেত্রে আউটপুটে এই ট্রু কথাটা রিটার্ন করবে এই অল ফাংশনের মাধ্যমে। তাহলে পরবর্তী ফাংশনটা খেয়াল করো, অ্যানি ফাংশন। অ্যানি মানে কিন্তু আমরা বুঝতেছি যে কোনো, অর্থাৎ এর বর্ণনাটা খেয়াল করো যে লিস্টের যে কোনো একটি উপাদানের মান যদি সত্য হয়, তাহলে আউটপুট হিসেবে এই ফাংশনটি ট্রু রিটার্ন করবে। তার মানে আমরা বুঝতেছি যে একটা লিস্টের ভিতরে তো অনেকগুলো মান থাকতে পারে। যদি অনেকগুলো মানের মধ্যে থেকে একটা উপাদানের মানও যদি সত্য হয় আর বাকি সব মিথ্যা হোক, কোনো প্রবলেম নাই, কিন্তু একটা উপাদানও যদি সত্য হয়, তাহলে সেই ক্ষেত্রে আউটপুটে ট্রু রিটার্ন করবে। কার মাধ্যমে রিটার্ন করবে? এই অ্যানি ফাংশনের মাধ্যমে রিটার্ন করবে। তো পরবর্তী ফাংশনটা খেয়াল করো, সাম ফাংশন। আমরা কিন্তু অলরেডি সাম মানেই বুঝতে পেরেছি যে এর অ্যান্সারে কি আসতে পারে। যেহেতু সাম মানে যোগ করা বা যোগফল নির্ণয় করা, তার মানে আমরা বুঝতেছি যে লিস্টে বিদ্যমান উপাদান সমূহের যোগফল নির্ণয়ের জন্য এই ফাংশনটি ব্যবহার করা হয়। সর্বশেষ আমাদের একটি ফাংশন রাখছে, এখানে দেখো ইনিউমিরেট ফাংশন। আর এই ফাংশনের কাজ হচ্ছে যে লিস্টের সকল উপাদানের ইনডেক্স নম্বর ও তাদের মান পেয়ার হিসেবে ধারণ করে। পেয়ার মানে এখানে জোড়ায় জোড়ায়। অর্থাৎ এই ইনিউমিরেট ফাংশনের মেইন কাজই হচ্ছে যে একটি লিস্টের ভিতরে যে উপাদানগুলো থাকবে এই প্রত্যেকটা উপাদানের ইনডেক্স নাম্বার এবং তাদের মান, অর্থাৎ এই দুইটাকে একসাথে অ্যান্সারে দেখাবে। অর্থাৎ এই ইনিউমিরেট ফাংশনটি মূলত পেয়ার বা জোড়ায় জোড়ায় মানগুলোকে আউটপুটে শো করাবে। তো এগুলোই ছিল লিস্টে ব্যবহৃত বিল্ট ইন ফাংশন সমূহ। তো আমাদের আজকের যে শেষ টপিক ছিল সেটি হচ্ছে লিস্ট ব্যবহার করে কতিপয় প্রোগ্রাম। তো আমরা কিন্তু বিগত অষ্টম অধ্যায়ের উপরে যতগুলো লেকচার দেখেছি বা পড়েছি, প্রত্যেকটা লেকচারই কিন্তু এই লিস্ট ব্যবহার করে বিভিন্ন প্রোগ্রাম ছিল। তো আজকে আমরা একটু ভিন্ন ধরনের প্রোগ্রাম করব লিস্ট ব্যবহার করে। সেই প্রোগ্রামটি হচ্ছে যে লিস্টের কতগুলো সংখ্যা বড় হতে ছোট ক্রমানুসারে সাজানোর একটি পাইথন প্রোগ্রাম। তো
তো আমি এই প্রোগ্রামটা এখানে করে দিব এবং কি তোমাদের আউটপুট সহ দেখিয়ে দিব। আর তোমাদেরকে আমি একটি অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক দিয়ে দিব, যে অ্যাসাইনমেন্টটি তোমরা করে অবশ্যই এই ভিডিওর মধ্যেই কমেন্টের মাধ্যমে জানাবা। আমি দেখব কতজন স্টুডেন্ট এটি সঠিক অ্যান্সার দিতে পারো। সেই অ্যাসাইনমেন্টটা থাকবে যে লিস্টের কতগুলো সংখ্যা ছোট হতে বড় ক্রম অনুসারে সাজানোর একটি পাইথন প্রোগ্রাম। অর্থাৎ আমি দেখিয়ে দেবো তোমাদের বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজানো, আর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা যে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানোর পাইথন প্রোগ্রাম। আর আমি আশা করতেছি তোমরা যদি এই প্রোগ্রামটা মনোযোগ সহকারে দেখে থাকো বা বুঝে থাকো, তাহলে সেই প্রোগ্রামটাও অবশ্যই পারবা। তো খেয়াল করো, এখানে আমরা প্রোগ্রামটা রাখছি একটা মাই লিস্ট নামের একটি লিস্ট নিছি, দেখো, যার ভিতরে কিছু মান রাখছি আমরা 1 5 2 9 7 6 8 3 10 4, অর্থাৎ 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সবগুলো সংখ্যা এখানে এলোমেলো অবস্থাতে আছে। তো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে এই লিস্টের ভিতরে যে উপাদানগুলো আছে এই প্রত্যেকটা উপাদানকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, অর্থাৎ 10 থেকে শুরু করে 1 পর্যন্ত অ্যান্সারে দেখাবে। তো খেয়াল করো, আমরা এর জন্য যে ফাংশনটি লিখছি এখানে মাই লিস্ট, অর্থাৎ আমাদের এই ভেরিয়েবলের নাম হচ্ছে এখানে মাই লিস্ট, বা আমাদের লিস্টের নামই হচ্ছে মাই লিস্ট। তো তুমি যদি এখানে এ লিখতা তাহলে কিন্তু এখানেও এ হইতো, এখানে বি লিখলে এখানে বি হইতো। তো যেহেতু আমরা মাই লিস্ট লিখছি, এর জন্য আমরা কি লিখছি এখানে মাই লিস্ট ডট, এগুলাকে আমরা কি করব, সর্ট করব। কোন অর্ডারে সর্ট করব, আমরা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করব। এর জন্য আমরা লিখছি মাই লিস্ট ডট সর্ট। লিখে দেখো আমরা ব্র্যাকেটের ভিতরে একটা আর্গুমেন্ট বা ভ্যালু দিয়ে দিছি যে রিভার্স ইকুয়াল টু ট্রু। যেহেতু আমরা বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজাবো, এর জন্য আমরা এখানে লিখে দিছি কি রিভার্স ইকুয়াল টু ট্রু, অর্থাৎ এটা উল্টা দিক থেকে শুরু করে পর্যায়ক্রমে 1 পর্যন্ত অ্যান্সারে দেখাবে। তো দেখো এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, দেখো প্রিন্ট করছি আমরা সর্টেড লিস্ট ইন ডিসেন্ডিং। তো এই মেসেজটুকু তোমরা না লিখলেও হবে, আর আমি আশা করতেছি এই মেসেজটা আমরা কেন লিখছি সেটা তোমরা অলরেডি জানো, কারণ আউটপুটের সৌন্দর্য বাড়ানোর জন্য মূলত আমরা এই মেসেজটাকে লিখে থাকি। তো খেয়াল করো আমাদের অ্যান্সার কি চলে আসছে, দেখো 10 থেকে শুরু করে 1 পর্যন্ত অ্যান্সার চলে আসছে। তো এই প্রোগ্রামটি আমরা পাইথন আইডিয়ালি যে সফটওয়্যারটি ছিল সেই সফটওয়্যারে সরাসরি প্র্যাকটিক্যাল করতেছি। তো প্র্যাকটিক্যাল করার জন্য আমি পাইথন আইডিয়ালি যে সফটওয়্যারটি ছিল সেই সফটওয়্যারটি ওপেন করতেছি। ওকে, তো মূলত আমরা এখানে প্রোগ্রামটি তৈরি করব, আর এই সফটওয়্যারটি কিভাবে ওপেন করতে হয় সেটি সম্পর্কে তোমরা অলরেডি জানো, যেহেতু আমরা অনেকগুলো লেকচারে প্রোগ্রাম তৈরি করেছি এই সফটওয়্যারটি ব্যবহার করে। তো খেয়াল করো আমরা এখানে মূলত প্রোগ্রামটি লিখব। তো আমরা শুরুতে ধরো একটা লিস্ট নিলাম এখানে মাই লিস্ট নামে। ওকে, তো আমরা লিখলাম এখানে মাই লিস্ট ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট শুরু থার্ড ব্র্যাকেট শেষ, কারণ আমরা জানি যে লিস্টকে লিখতে হয় থার্ড ব্র্যাকেটের ভিতরে। তো খেয়াল করো এই লিস্টে এখন আমি কিছু মান রাখতেছি, যে মানগুলোকে আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। তো আমরা এক্সাম্পলে যে মানগুলো রেখেছিলাম সেই মানগুলোকে এখানে রাখতেছি। তাহলে খেয়াল করো 1 5, তারপরে ছিল আমাদের 2 9 7 6 8 3 10 এবং লাস্টে ছিল আমাদের 4। তো এই মানগুলোকে আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। তো একটু খেয়াল করো ডিসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য আমরা লিখবো এখানে মাই লিস্ট। তো একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি আমরা এ লিখতাম তাহলে কিন্তু এখানে আমাদের এই লিখতে হইতো, যদি বি লিখতাম তাহলে কিন্তু এখানেও এই বি কথাটাকেই লিখতে হইতো। তো মাই লিস্ট, এই লিস্টটাকে আমরা কি করব, সর্ট করব। তাহলে লিখলাম আমরা ডট SORT সর্ট, লিখে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। ওকে, তো আমরা এখানে সর্ট ফাংশনটাকে ব্যবহার করলাম এবং কি তার ভিতরে আমরা ভ্যালু হিসেবে দিলাম রিভার্স। একটু খেয়াল করো আমরা দিলাম এখানে রিভার্স ইকুয়াল টু ট্রু, TRUE ট্রু। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, তুমি যদি এখানে ট্রুটা ছোট হাতে লেখো তাহলে কিন্তু অ্যান্সারে কিছুই আসবে না এবং কি প্রোগ্রামটা কিন্তু ভুল দেখাবে। তো অবশ্যই কিন্তু এই ট্রুটা বড় হাতে লিখতে হবে, অর্থাৎ এই টিটাকে এখানে বড় হাতে লিখতে হবে। ওকে, তো এখন আমরা যে কাজটি করব, প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব আমরা, দেখো এই মাই লিস্টটাকে প্রিন্ট করব। তো আমরা লিখলাম এখানে মাই লিস্ট, লিখে আমরা একটু রান করি, দেখি অ্যান্সারে কি আসে। দেখো রান মডিউল F5। ওকে, একটু খেয়াল করো আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে এখানে 10 9 8 7 6 5 4 3 2 1, অর্থাৎ 10 থেকে শুরু করে 1 পর্যন্ত ডিসেন্ডিং অর্ডারে অ্যান্সারগুলো চলে আসছে। তো দেখো এই অ্যান্সারের আগে যদি একটি মেসেজ শো করতো তাহলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর লাগতো, যার কারণে কিন্তু আমরা উদাহরণে একটি মেসেজ লিখছিলাম এখানে। তো দেখো সেম মেসেজটা আমরা এখানে লিখে দিচ্ছি। আর তোমরা জানো মেসেজ লেখার জন্য অবশ্যই ডাবল কোটেশন দিয়ে শুরু করতে হয় বা স্ট্রিং দিয়ে শুরু করতে হয়। তো আমরা এর ভিতরে লিখে দিলাম যে সর্টেড লিস্ট ইন ডিসেন্ডিং অর্ডার। ওকে, তো দেখো এখন যদি এটাকে আমরা আবার একটু রান করি, একটু খেয়াল করো অ্যান্সারটা, রান মডিউল F5। ওকে, দেখো এখন কিন্তু অ্যান্সার চলে আসছে যে সর্টেড লিস্ট ইন ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ 10 থেকে শুরু করে ডিসেন্ডিং অর্ডারে 1 পর্যন্ত আমাদের অ্যান্সারে দেখাইছে। তো খুবই সিম্পল একটি প্রোগ্রাম। দেখো আমি আবার একটু রিভিউ করতেছি। শুরুতে আমরা একটি লিস্ট নিব, তুমি যে কোনো নামে লিস্ট নিতে পারো। তো আমি এখানে মাই লিস্ট নামে একটি লিস্ট নিছি এবং কি এই লিস্টের ভিতরে কিছু ভ্যালু রাখবা, যে কোনো ভ্যালু তুমি রাখতে পারো এখানে। ওকে, তো ভ্যালু রাখার পর আমরা যে কাজ করব এই লিস্টটাকে সর্ট করব। এর জন্য লিখছি আমরা মাই লিস্ট ডট সর্ট,
এবং কি ভিতরে ভ্যালু দিচ্ছি আমরা রিভার্স ইকুয়াল টু ট্রু। যেহেতু আমরা এটা রিভার্সিং অর্ডারে বা রিভার্স অর্ডারে সাজাবো, এর জন্য আমরা লিখছি এখানে রিভার্স ইকুয়াল টু ট্রু। আর লাস্টে আমরা কি করছি, জাস্ট প্রিন্ট করছি। কাকে প্রিন্ট করছি? এই মাই লিস্টটাকে প্রিন্ট করছি। তো আশা করতেছি এই প্রোগ্রামটি তোমরা বুঝতে পেরেছো। আর এই প্রোগ্রাম রিলেটেড আমি আরেকটি প্রোগ্রাম তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দিলাম, সেটি হচ্ছে লিস্টের কতগুলো সংখ্যা ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানোর পাইথন প্রোগ্রাম। আর আমি আশা করতেছি এই ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানোর প্রোগ্রামটা তোমরা প্রত্যেকেই করবা, করে অবশ্যই এই ভিডিওতেই কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে, তাহলে খেয়াল করো আমাদের আজকে যে লেকচারটি ছিল, এই লেকচার থেকে পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো আসতে পারে, তোমাকে বলতে পারে লিস্টে ব্যবহৃত বিল্ট ইন ফাংশন সমূহ বর্ণনা করো। আশা করি এগুলোর অ্যান্সার এখন তোমরা করতে পারবা। 2 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, যেটি আমরা মাত্র করলাম, যে লিস্টের কতগুলো সংখ্যা বড় হতে ছোট ক্রম অনুসারে সাজানোর একটি পাইথন প্রোগ্রাম লিখো। খুবই সিম্পল একটি প্রোগ্রাম এবং কি 3 লাইনের একটি প্রোগ্রাম। আশা করি এটার অ্যান্সার করতে পারবা। এবং সর্বশেষ একটি কোশ্চেন রাখছি, সেটি হচ্ছে লিস্টের কতগুলো সংখ্যা ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানোর একটি পাইথন প্রোগ্রাম, যেটি তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দিলাম। আর আমি আশা করতেছি এই অ্যাসাইনমেন্টে তোমরা কমপ্লিট করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তো আমরা আগামী লেকচার থেকে নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু অলরেডি 1 থেকে শুরু করে 8ম অধ্যায় পর্যন্ত কমপ্লিট করলাম। তো আমি আশা করতেছি তোমরা 1 থেকে শুরু করে 8ম অধ্যায় পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ভিডিও দেখবা, তাহলে সেই ক্ষেত্রেই তোমরা এই সাবজেক্টে ভালো একটি ফলাফল অর্জন করতে পারবা। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।